সময় কিন্তু রয়না বসে চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চার সুফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করব, পাঠ পরিকল্পনায় আমি হাজির হয়েছি। নিমাই চন্দ্র রায়, প্রভাষক, গণিত বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। আমি আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী বিষয় জটিল সংখ্যা নিয়ে আলোকপাত করব। জটিল সংখ্যার দুইটি শিরোনাম এখানে আমি লিখে রাখছি: জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ, এবং জটিল সংখ্যা পরম মান বা মডুলাস ও নতি বা আর্গুমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তো আসুন দেখা যাক জটিল সংখ্যা কি। আমরা বাস্তব সংখ্যা জেনেছি যে বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ সংখ্যার ইউনিভার্সাল সেটটি হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এই বাস্তব সংখ্যাকে আমরা আর দিয়ে উপস্থাপন করেছি, অর্থাৎ আর ইকুয়াল টু কিউ ইউনিভার্সাল সেট কিউ ড্যাশ এ নিয়েছি। এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, এটা অমূলদ সংখ্যার সেট। পৃথিবীর যত সংখ্যা আছে সব মূলদ এবং অমূলদ, এবং এই মূলদ এবং অমূলদ সংখ্যাকে নিয়েই আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখন আমাদের জটিল সংখ্যা কি? আমরা একটি বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য থেকে পাই যে বাস্তব সংখ্যার বর্গমূলের বর্গ যদি করি আমরা, তাহলে সবসময় আমরা অঋণাত্মক সংখ্যা পাবো, অর্থাৎ ধনাত্মক সংখ্যা পাবো। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন s স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, s স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, বা এরকম প্রভৃতি বিভিন্ন ধরনের আছে। এটাকে যদি আমি বর্গমূল করি, তাহলে s স্কয়ার ইকুয়াল টু -1 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -1, এটাকে করলে এইভাবে হবে s স্কয়ার ইকুয়াল টু -4 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -4। এই জাতীয় সংখ্যাগুলো আমাদের এসে যায়। তখন আমি এই মাইনাস সংখ্যাটাকে কি করব? -1 বা -1 × 4, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই জাতীয় সংখ্যাগুলোর প্রতিরূপ হচ্ছে আমাদের, যদি আমরা এইভাবে ভেবে নেই যে a প্লাস ib, এই স্ট্রাকচার, অর্থাৎ এখানে এ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, রিয়াল পার্ট, বিটা হচ্ছে আমাদের রিয়াল পার্ট, শুধু বি বলছি। যখন আমাদের আই বি যুক্ত সংখ্যা, এখানে আই লিখছি, দ্যাট ইজ আই কে আমরা রুট ওভার -1, এইটা সমান আমরা আই ধরে নিয়েছি, অর্থাৎ এখানে আই এসেছে ইমাজিনারি নাম্বার থেকে। গণিতবিদ এবং বিজ্ঞানী অয়লার, ইনি সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। আই ইমাজিনারি নাম্বার থেকে আই এসেছে, আই অর্থাৎ -1 ইকুয়াল টু আই, এটাকে তাড়ানো যায় না, এজন্য উনি এই ব্যবস্থা প্রথমে করে দিয়েছেন। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 ইকুয়াল টু আই স্কয়ার। তাহলে এখানে আমরা দেখাইছি যে এটা আমাদের রিয়াল পার্ট আই এবং বি, বিটা শুধু আমাদের বি শুধু রিয়াল অংশ, এবং আই দুটো থাকলে এটাকে আমরা ইমাজিনারি পার্ট বলতে পারি, IMAGINARY, ইমাজিনারি পার্ট। তাহলে এখান থেকে বলতে পারি যে জটিল সংখ্যার যদি আমি জেড দিয়ে প্রকাশ করি, তাহলে a প্লাস ib, এই ধরনের সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো। অর্থাৎ
একটি রিয়েল পার্ট এবং একটি ইমাজিনারি পার্ট দুইটাকে নিয়ে যে সংখ্যাটি গঠিত হয় তাকে আমরা জটিল সংখ্যা বলতে পারবো। এর জ্যামিতিক প্রতিরূপ আমরা এভাবেই দিতে পারি। জ্যামিতিক প্রতিরূপটি এটা ক্রমজোড় আকারে যদি লিখি, আমরা একটা উদাহরণ দিই। এক্সাম্পল, z ইকুয়াল টু 3 প্লাস 4i বা i4 একই জিনিস। আর এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখলে 3 4 এইভাবে লিখতে পারবো। অর্থাৎ জ্যামিতিক প্রতিরূপ যদি দিই, এখানে একটা আমি অক্ষর নিলাম, এটাকে আরগান চিত্র বা জেড প্লেন বলা হয়। ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। এখানে 3 4 ক্রমজোড়, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আমাদের অবস্থান করতেছে দুইটি প্লাস, অর্থাৎ 1 2 3 1 2 3 4। তাহলে পয়েন্টটা হবে আমাদের এইখানে, এটা হচ্ছে আমাদের 3 4। সাপোজ এটাকে আমরা পি ধরলাম বা জেড ধরলাম, যাই ধরি না কেন, এটা সমান আমাদের 3 প্লাস 4i। এই যে পয়েন্টটা রাখলাম, এটাই হচ্ছে আমাদের জেড প্লেন। অর্থাৎ আমরা এই ওয়াই অক্ষটাকে আমরা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বলতে পারবো, ইমাজিনারি অ্যাক্সিস। আর এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস। এভাবে আমরা ডিনোট করতে পারি। তো আমরা আমার জ্যামিতিক প্রতিরূপ আমরা এখানে দেখলাম। এভাবে আমরা সবগুলোই পারবো। আবার একটু কথা বলে রাখি যে জটিল সংখ্যাগুলি একটি অপরটির অনুবন্ধী। আমরা পরের ক্লাসে সেটা জানবো, আর বিশদভাবে জানবো। এবার আমি আসি জটিল সংখ্যার পরম মান ও তার মডুলাস। এইখানে দেখুন আপনারা, a প্লাস ib এই আকারে, এটাকে আমরা সংক্ষেপে রিয়াল জেড বলতে পারি, রিয়াল জেড। এবং এই বিটাকে আমরা বলতে পারি ইমাজিনারি জেড। এই তো রিয়াল জেড সমান সমান আমাদের এ, আর ইমাজিনারি জেড সমান সমান আমাদের বি। এভাবে আমরা ডিনোটেট করতে পারি। আমি এবার আসি জটিল সংখ্যার পরম মান এবং মডুলাস নিয়ে। জটিল সংখ্যার পরম মান আমি একটা ফিগারে এখানে দেখাই দিচ্ছি। আমরা একটা জেড প্লেন আঁকাইলাম বা আরগান প্লেন, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে এক্স ও এক্স ড্যাশ। যে কোনো একটু বিন্দু আমি পি নিয়েছি, এখানে পি নেই, পি সাপোজ এটা এক্স ওয়াই, কার্তেসীয় প্রোডাক্ট। এখন এটাকে যে আমি পোলার আকারে প্রকাশ করি, তাহলে পোলার হবে আমাদের পি আর থিটা এইভাবে। এটাকে আমরা এখানে একটা লম্ব আঁকাইলাম, এখানে থিটা অ্যাঙ্গেলটা দিলাম, এটা পি, এটাকে আর দ্বয়ে প্রকাশ করলাম। অর্থাৎ ও পি আমাদের আর ব্যাসার্ধ ভেক্টর বলা যায়, থিটাটা অ্যাঙ্গেল। তাহলে এইটু হচ্ছে আমাদের এক্স এবং এইটু হচ্ছে আমাদের ওয়াই। তো এখান থেকে আমরা সব সময় আমরা জানি ত্রিকোণমিতিতে ভূমিষ্ঠতে কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের যদি এখানে একটা পয়েন্ট এ নেই, তাহলে এটা একটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইল। তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা সমকোণী ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমরা cos থিটার মানটা কি পাই? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি তাহলে কি? ও এ, অতিভুজ আমাদের ওপি। অর্থাৎ ও এ সমান সমান আমরা এক্স লিখতে পারি, ওপি সমান সমান আমরা আর লিখতে পারি। অতএব এক্স সমান সমান আমাদের আর cos থিটা, এটা আমরা নাম্বার 1 করলাম। এবার সাইন থিটা বার করি এখান থেকে, এই চিত্র থেকে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের এপি বাই হচ্ছে ওপি সমান সমান কি পেয়েছি? এপি
ওয়াই পেয়েছি, কপি আর পেয়েছি, অতএব ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা নাম্বার 2। এবার সমীকরণ 1 এবং 2 কে আমরা বর্গ করে যোগ করি। 1 ইমপ্লাইজ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইমপ্লাইজ দ্যাট, তাহলে কি পাই, এই দুই ইকুয়েশন থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার কমন যাচ্ছে এখানে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা implies that x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার ইনটু 1। আমরা এটা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। It implies that r square equal to s square plus y square, বা r equal to plus minus root over s square plus y square। অতএব r equal to শুধু প্লাসটা নিব এখানে, s square equal to y square। আমি কিছুক্ষণ আগেই বলছি যে এটা একটা ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, এবং অপরপক্ষে এখানে জটিল সংখ্যার আমরা এই থেকে পাই x এবং y দুটি জটিল সংখ্যা নয়, এখানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার বর্গের যোগফল সমান ধনাত্মক সংখ্যা। এটা থেকেও প্রমাণ করতে পারি যে r সমান সমান আমাদের s স্কয়ার প্লাস y স্কয়ার। অতএব আমরা এখানে প্লাস চিহ্নটা নিয়েছি। এবার এইটাই হইল আমাদের জটিল সংখ্যার পরম মান বা ম্যাগনিটিউড ভ্যালু z ইকুয়াল টু s স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের পরম মান বা মডুলাস অফ z, এটাকে বলতে পারি। এবার আমরা বাইর করি হচ্ছে নতি বা আর্গুমেন্ট। আর্গুমেন্টকে আমরা এই থিটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করেছি। তো থিটা অ্যাঙ্গেল এটা তাহলে পাইলাম কি, দেখো এটাকে আমরা আরটাকে বলতে পারি ম্যাগনিটিউড z ইকুয়াল টু s স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের মডুলাস অফ z এর মান। এবার থিটাটাকে আমাকে আর্গুমেন্ট বা নতি বলতে পারবো। তাহলে এই দুই সমীকরণ থেকে এখানে পাই, এটা আমরা মিশাই রাখি। এবার এই দুই সমীকরণ থেকে যদি আমি সমীকরণ 2 ভাগ 1 ইমপ্লাইজ দ্যাট করি, তাহলে কি দাঁড়ায়, আর সাইন থিটা বাই হচ্ছে আর কস থিটা সমান সমান y বাই x, বা এটা কেটে যাচ্ছে tan থিটা ইকুয়াল টু y বাই x। অতএব থিটা সমান সমান tan ইনভার্স y বাই x। আমরা একটা ম্যাগনিটিউড ভ্যালু রাখতে পারি। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা নতি, থিটার মানটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা নতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন এ নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।